নমস্কার। পুরী বেড়াতে যাওয়ার আজকের আমার তৃতীয় ও শেষ পর্ব। এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা সমস্ত উদয়গিরি খণ্ডগিরি দেখে নন্দনকাননে ঢুকেছি। এই দেখুন নন্দনকাননে ঢুকেই কিন্তু প্রথমেই একদম কতগুলো বানরের ছবি। আর বানরগুলো কিন্তু মহা আনন্দে গাছে বসে আছে। আর সেই সকাল থেকে আমাদের দৌড়ানো হচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে। তাই আমার মেয়ে দেখতে পাচ্ছেন তারা হাঁটতেই পারছে না, কোনো রকম ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। আর সামনেই ব্যাটারি চালিত গাড়ি আছে, এই গাড়িতে করে কিন্তু আমরা পুরো ওই নন্দনকাননটা ঘুরে বেড়াবো। এখানে ভিতরে সাফারি করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, সাফারি করার টাইমটা পার হয়ে গিয়েছে। আর সেই গাড়ির টিকিট আমরা পাইনি, গাড়িটা বন্ধ হয়ে গেছে। তাই আমরা এই ব্যাটারি চালিত গাড়িতে নিয়েছি। আর প্রচুর যাত্রী কিন্তু এখানে রয়েছে, প্রচুর এখানে সমস্ত দর্শনার্থী তারাও কিন্তু এখানে রয়েছে। দেখেছেন তো কত ট্যুরিস্ট শহরে কতগুলো এখানটাতে হরিণ। আর সেই যে দূরে শিম্পাঞ্জিগুলো দোল খাচ্ছে, এদের আমরা খুঁজছি এক জায়গায় আর দেখতে পাচ্ছি আর এক জায়গায়। এই যারা সকালবেলা এইভাবে ট্যুরে বেরোয়, সকলেরই কিন্তু ফেরার পথে কিন্তু এই নন্দনকাননটা এইভাবে দেখতে হয়। তাই খুব তাড়াতাড়ি করতে হয় আমাদের। আর এই দেখুন সেই সব শিম্পাঞ্জি 3টে আছে, ওর ভেতরে একটা বাচ্চা আর দুটো, একটা মেল একটা ফিমেল। দেখেছেন তো, প্রথমে কিন্তু বুঝতে পারিনি, তারপর এক এক করে আমরা সব কিছু আবার এই ঘুরে ঘুরে দেখছি। একটা কি সুন্দর করে ডাইনোসর এখানে সাজিয়ে রেখে দিয়েছে। সেই পাশ থেকে আমাদের ব্যাটারি চালিত গাড়িটা থেকে আবার আমরা উঠে যাব। এই যেখানে যেখানে দেখাবার ব্যবস্থা আছে সেখানে সেখানে স্টপ করছে। আর একটু পায়ে হেঁটে ভেতরটা দেখে আবার এসে গাড়িতে উঠছি। তাহলে অনেকটা বড় জায়গা তো, সম্পূর্ণ কিন্তু হেঁটে কভার করা যায় না। এই দেখুন আবারও অনেকটা কত বড় জায়গা, এই গাড়িতে করে যাচ্ছি। আর যারা পারছে তারা অনেকে পায়ে হাঁটছে, কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে, অতটা আমরা হাঁটতে পারবো না, আমাদের ফিরে যেতে হবে। তো আমাদের গাড়ির টাইমটাও আছে। এই দেখুন আবার একটা জায়গায় চলে এসেছি। আর এর ভিতরে সেই যে দূরে এই জিরাফগুলো রয়েছে, জিরাফগুলো কী সুন্দর দাঁড়িয়ে আছে। আবার এই দেখুন সাদা বাঘ একটা মনের আনন্দে মাংস খাচ্ছে। কত কাছে থেকে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু খুব ভয় লাগছে যদি একবার একটু হুঙ্কার দিয়ে ওঠে। আর এই বাঘগুলোর আওয়াজ কিন্তু সেই 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। এই ভিতরে কিন্তু লেখা আছে, দেখেছেন। আর আমার কত লোক চারিদিকে, এখনও পর্যন্ত সবাই কিন্তু এই বাসে করে সবাই এসেছে, সব ট্যুরিস্ট সবাই বেড়াতে এসেছে। আর এই সব দেখে শেষ মুহূর্তে কিন্তু এই বাসে করে সবাই কিন্তু আবার ফিরে যাবে। এই দেখুন আবার আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। এখানে সাদা বাঘ আছে, এমনি ডোরা কাটা কাটা বাঘ আছে, সব রকমের বাঘগুলোই আছে। সেই দেখুন দূরে আবার একটা কী সুন্দর ময়ূর আপন মনে ঘুরে বেড়াচ্ছে। ময়ূর কিন্তু এর ভেতরে অনেকগুলোই আছে। আর ময়ূরের পেখম মেলাটা দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে, আপনাদেরকেও দেখাচ্ছে, দাঁড়ান পরের ভিডিওতে ময়ূরের পেখম মেলাটা আছে। এই দেখুন আপন মনে ময়ূরগুলো খেলা করছে, আবার নিজেদের মধ্যে একটু ঝগড়াও করছে। এই দেখুন কতগুলো ময়ূর আর ময়ূরী। আর ময়ূরীর কিন্তু এখানে পেখম থাকে না, ময়ূরের থাকে। আর এই দেখুন কী সুন্দর পেখমটা মেলছে দেখুন। আর একটু বিকেলের দিকে তো হয়ে গিয়েছে, সব নিজেরা মনের আনন্দে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, খুঁটিনাটি কী সব খাচ্ছে। পোকামাকড় আছে, কিছু ভুট্টা দানা জব দানা দেওয়া আছে, সেগুলোও কিন্তু এর ভিতরে সব ছড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছি, সেগুলোও খাচ্ছে। এই দেখুন ময়ূরগুলো। আর আমাদের কিন্তু সকলের মনে বেশ ভালোই এনকারেজ করে দিল পেখম মেলে। আবার এই দেখুন হাতিগুলো আছে। আর সূর্য কিন্তু প্রায় একটু ডুবে যাওয়ার সম্ভাবনা, তাই আমাদের আর তাড়াতাড়িও করতে হচ্ছে। এই দেখুন আবার একটা বাঘ, সেই বাঘগুলো কিন্তু আবার এই শুয়ে শুয়ে এখানে দেখুন কত মনের আনন্দে খাচ্ছে। কতগুলো বাঘ যে এর ভেতরে আছে, আর বাঘগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর। নন্দনকানন আসলে কিন্তু এটাই কিন্তু কিন্তু বেশ ভালোভাবে দেখা যায়। এই দেখুন এখানে সব লেখা রয়েছে যে এই বাঘগুলো খুব হিংস্র। আর এদের মানে এদের যে গর্জনটা কত দূর পর্যন্ত চলে যায়, এই যে। আর কত উঁচু পর্যন্ত কিন্তু কিন্তু জালগুলো দেওয়া আছে, সহজে লাফ দিয়ে যাতে বাইরে না বেরোতে পারে। আবার আমরা সেই ব্যাটারি চালিত গাড়িতে করে আসছি, এসে ঘুরে ঘুরে আবার চলে আসছি। এবার আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর বেশি বড় ভিডিও করলে কিন্তু আবারটাতে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই সংক্ষেপে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এবার আমরা এখান থেকে কিছু জলখাবার খেয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে যাব আস্তে আস্তে। আর আমরা চলে এলাম এখন প্রায় রাত 8:30 বাজে, এই স্বর্গদ্বারের কাছে চলে এসেছি। আর রাতের পুরী কি নিস্তব্ধ। আর পরের দিন ভোরবেলা সব গিয়েছি কিন্তু আমরা সূর্যোদয় দেখতে। আর সমুদ্রের ঢেউটা দেখেছেন কত সুন্দর লাগছে দূর থেকে, সাদা ফেনা। এই ফেনাগুলো কিন্তু জমে জমে একটা শক্ত মতন হয়ে যায়। আর বিভিন্ন রকম শরীরের কিন্তু এগুলো ওষুধের কাজেতেও লাগে। আমরা ভোরবেলা উঠে গিয়েছি, সূর্যোদয় দেখবো, মাছ ধরা দেখবো, আর একটু সমুদ্রের ধারে একটু হাঁটবো, চুপচাপ বসে থাকবো, সমুদ্রের গর্জনটা নিজের মনে প্রাণে একটু ভালো করে মেখে নেবো, শরীরে মনে যেন মানে শুষে নেবো আর কি, সমস্ত
আনন্দটা। এই দেখুন ওদিকে পূর্ব দিকে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, আর এই দেখুন রাতের অন্ধকারটাও কেটে যাচ্ছে। তাই চুপ করে আমি এখানে বসে আছি, আরও কত লোকজন এসেছে যারা এই ভ্রমণ করতে ভালোবাসে, যারা এই ধরনের সিনারি দেখতে ভালোবাসে। আর দুটো দেখুন যে কম বয়সী ছেলে কি সুন্দর শিব ঠাকুরের মূর্তি এঁকেছে, আর সবাই এখানে দেখছে, তা যে যার মতন কিন্তু হেল্প করছে, আমিও কিন্তু কিছু হেল্প করলাম। তারা কিন্তু কত কষ্ট করে আর্ট কলেজ থেকে পড়াশোনা করে এইগুলো শিখেছে, তারা তো কিছু উপার্জনের জন্যই আছে, তাই সবাই কিন্তু কিছু কিছু দেওয়া উচিত। তাই শুধু মোবাইলে ছবি তুলে নিয়ে চলে গেলে হবে না, ওদের পরিশ্রমের মূল্যটাও কিন্তু দিতে হবে। দেখেছেন তো কত সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা এঁকেছে, আর কত টুরিস্টগুলো সবাই দেখছে, কিন্তু সবাই ভোরবেলা এখানে সূর্যোদয় দেখতে এসেছে, আর সেই সঙ্গে একেবারে এই বালু শিল্প কত, আর পুরীর তো বিখ্যাত বালু শিল্প সুদর্শন পট্টনায়ক, আপনারা তো নাম জানেন। আর তারপর দেখুন আস্তে আস্তে কত দোকানও বসছে, আর আমি তো যেখানে যাব টুকটাক কিছু জিনিস আমার কিনতেই হয়, আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডটা আমি কিছু এখান থেকে একটা হাঁড়ি কিনে নিলাম, ওই যে ফোঁটা ফোঁটার মতন দেওয়া হাঁড়ি আছে। আর আমার ছেলেমেয়েরা একটু বসে ম্যাগি ট্যাগি খাচ্ছে সকালবেলা। তারপরে দেখুন কত গামছা লুঙ্গি, দেখলাম লুঙ্গিগুলো কিন্তু বেশ খুব সুন্দর, যেমন চওড়া আছে তেমন লম্বা আছে। আমি আবার দুটো একটু পাতলা পাতলা দেখে একটু চাদর কিনে নিলাম, যেহেতু অল্প ঠান্ডায় কিন্তু গায়ে দেওয়া যাবে। আর প্রচুর কিন্তু বিক্রিও হচ্ছে, এই একদম পুরো পিওর সুতির। এই দেখুন চাদর, গামছা, লুঙ্গি, টুকটাক ঘরের সব প্রয়োজনীয় জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। তাই এগুলো দেখলে মন টানে। আর এরা কিন্তু বেশি বেলা পর্যন্ত রোদ উঠে গেলে তখন আর থাকবে না, এই সকালের অল্প ঠান্ডার মধ্যে থাকবে। এই দেখুন দুটো ছেলে আবার নৌকার মধ্যে করে কত ঘর সাজানোর জিনিস, মেয়েদের এই তো সাজার জিনিস, পুঁথির শাঁখের জিনিস কত কিনে তৈরি করে সব এখানে সব বিক্রি করছে। এটাও কিন্তু ওদের একটা জীবিকা। তারপর আমরা একটু বেলার দিকে চলে আসলাম স্নান করব বলে। এই দেখুন আমার মেয়েরা কি হুড়োহুড়ি করছে দেখো জলে নামবে বলে। সমুদ্র সকলেরই ভালো লাগে, আজকে আমাদের ফিরে যাওয়ার সময়, তাই যেটুকু পারছি কিন্তু মনের আনন্দে আমরা উপভোগ করে নিচ্ছি সমুদ্র স্নানটা। জয় জগন্নাথ। আবার আমি তোমার কাছে আসবো, আবার আমি তোমার কাছে পুজো দিয়ে দেবো, আবার যেন ঘুরে ঘুরে আসতে পারি। এই ছিল আমাদের 3 নম্বর দিনের পুরী বেড়ানো। তাহলে কেমন লাগলো বলুন আপনাদের? ভিডিওটি কিন্তু ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। জয় জগন্নাথ বলে আমি কিন্তু আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার আমার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।